আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি তেজগাঁও রয়্যাল এনফিল্ডের সামনে। এখন ভিতরের দিকে প্রবেশ করব শোরুমের। তো এই রয়্যাল এনফিল্ডগুলো কিন্তু সব বাইকই BS4। তো এইটার ইলেকট্রিক ওয়ারিং সিস্টেমগুলো একটু আপনাদেরকে টুকটাক শেয়ার করবো, চলুন দেখা যাক। এখন হচ্ছে যে ভিতরের দিকে একটু প্রবেশ করবো শোরুমের ভিতরে। হ্যাঁ, এখানে একদম মেইন রোডের পাশেই যেমনটা বলেছে, আর পাশে হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে সার্ভিস সেন্টার। এখানে ভিতরের দিকে যে সার্ভিসের কাজগুলি করা হয় ভিতরে, সেখানে হায়ার অথরিটি এর কোম্পানির নিষেধ আছে, ভিডিও করা যাবে না, তাই আপনাদের দেখাতে পারলাম না। আর ভিতরের দিকে শোরুমে কিছু বাইক রাখা আছে এখন অলরেডি। প্রবেশ করার সাথে সাথে যেটা দেখলাম যে এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। এই যে দেখুন, এখানে এটার প্রাইস সহকারে সবকিছুই দেওয়া আছে। এখন আগে তো প্রাইস সেভাবে ছিল না। এই যে 4,47,700 টাকা প্রাইস। এটা একটু আপনাদেরকে একটু আমি কাছে থেকে একটু দেখাই। ক্লাসিক 350-র যে অক্সিজেন সেন্সর, হিট সেন্সর এবং হচ্ছে সাইড স্ট্যান্ড সেন্সর এবং ECU এবং HECU এটা কোথায় আছে সেটা একটু আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, কিছু টুকটাক জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। যে ভিতরের দিকে নিচের দিকে খেয়াল করুন, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রেকটিফায়ার বা RR ইউনিট। আর এইখানে উপরে যেটা দেখতে পাচ্ছেন টোটাল বডির সাথে লাগানো, এইটা হচ্ছে ECU। এইটার ECUটা ঠিক এই জায়গাতে লাগানো। আর এইটার ভিতরে ব্যাক অ্যাঙ্গেল সেন্সর, রোল ওভার সেন্সর সহ একই সাথে 3-in-1 সেন্সর সহ একই সাথে এই জায়গাতে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ECU, হ্যাঁ, রয়্যাল এনফিল্ডের। আর সামনের দিকে যদি দেখাই, এইখানে এটা হচ্ছে অক্সিজেন সেন্সর সাইলেন্সারের সাথে। এটা কিন্তু BS4, এটা কিন্তু BS6 না। এটাতে কিন্তু সাইলেন্সারের কোনো ক্যাটালিটিক কনভার্টারও নেই। হ্যাঁ, এটা BS4। আর সামনের দিকে যেমনটা দেখতে পাচ্ছেন যে ABS প্লেট, ABS সেন্সর এবং পিছনের দিকে এইটাই বলেছিলাম যে রেকটিফায়ার বা RR ইউনিট। এটার ওয়ারিংগুলো কিন্তু সম্পূর্ণ কালো তার, যেমনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই কালো। এখন হচ্ছে এটার সামনের দিক থেকে ফুয়েল ট্যাঙ্কের নিচে আপনাদেরকে একটু ফুয়েল পাম্পটাও দেখায়। এই যে দেখুন, ফুয়েল পাম্পটা কিন্তু অন্য বাইকের মতো না, এটা একটু লম্বা টাইপের হয়, চওড়া লম্বা টাইপের হয়। দেখুন এই যে নিচের দিকে একদম ঠিক আমার আঙ্গুলের মাথায় ফুয়েল ট্যাঙ্কের নিচে। এই যে দেখুন, অপোজিট সাইড থেকে আপনাদেরকে দেখাবো সবকিছু। এখানে ফুয়েল পাম্পটা একদম ট্যাঙ্কের নিচেই সেট করা আছে। তো আমরা একটু অপোজিট সাইডে যাই, সেখান থেকে দেখি। তবে যাওয়ার আগে এই দিক থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে ডিস্ক ক্যালিবার যে আছে সেটাও একটু দেখাবো। এই দেখুন ABS এর সেন্সর প্লেট এই পিছনেও আছে, ডাবল চ্যানেল ABS এটাতে ব্যবহার করা হয়েছে। আর এই ক্লাসিক 350, মিটিওর বলেন, হান্টার বলেন, সবগুলো কিন্তু BS4 একই সিস্টেম, ওয়ারিং সিস্টেম। আর এই যে দেখুন, এখান থেকে লক খুলে ব্রেক প্যাডটা ইজিলি এখান থেকে বের করা যায়, একদম সহজেই খুলে ফেলা যায়, খুলতে পারবেন এখান থেকে, খুবই সহজ। অন্য বাইকের মতোই খোলা যায়, নর্মালি আছে। এখন অপোজিট সাইড থেকে অন্য জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাই। উপরে এই যে পাইপটা, এটা সরাসরি ফোর ইঞ্জেকশন ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ফোর ইঞ্জেকশন এই যে ঠিক এইটা HECU একদম নিচের দিকে, হ্যাঁ, ইঞ্জিনের সাথে নিচে। আর উপরে এইটা সরাসরি যেটা ECU বলেছি আপনাদেরকে, ECU এটা ভিতরে 3-in-1 সেন্সর সহ সব কিছু। আর এটা অক্সিজেন সেন্সর। তো মোটামুটি আপনাদের টুকটাক অনেক কিছু শেয়ার করলাম, আপনাদেরকে দেখালাম। আর এখানে হচ্ছে হাইড্রোলিক ব্রেকের দেখুন স্প্রিং দেওয়া আছে ব্রেক লিভারের সাথে। যে বড় একটা স্প্রিং থাকে, এটা অনেক সময় ভেঙে গেলে কাজ করে না। আর হাইড্রোলিক মাস্টার সিলিন্ডারটা এই যে নিচের দিকে, যেটা পিছনে ডাবল ডিগ যেহেতু। আর এখানে অয়েলের চেম্বারটা আছে। তো মোটামুটি টুকটাক অনেক কিছু শেয়ার করলাম। এরপর এখন দেখাবো হচ্ছে নিচের থেকে ড্রেন নাটের চিত্রটা দেখুন। নিচের দিকে এটা হচ্ছে ড্রেন নাট এবং নিচে আরো ড্রেন নাট আছে নিচের দিকে। আমি ক্যামেরাটা নিচের দিকে নিলে আপনারা দেখতে পাবেন। এখানে যে নাটগুলো দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে এগুলো খুলে কিন্তু ইঞ্জিনে ড্রেন দেওয়া যায় বা দিতে হয়, বা সাইডে কিন্তু ড্রেন নাট আপনাদেরকে দেখিয়েছি। তো এগুলো আপনারা নর্মালি যখন কাজ করবেন তখন কিন্তু দেখলেই বুঝতে পারবেন। তো আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার, সেটা অনেকেই আপনারা হয়তো জানেন বা দেখেও বুঝতে পারবেন। তো এটাই ছিল হচ্ছে রয়্যাল এনফিল্ড 350-র যে টুকটাক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে যখন কাজ করব, খোলা হবে, তখন আরও অনেক কিছু গভীরভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ইলেকট্রিক ওয়ারিংয়ের যে রিলে থাকে সেগুলো সব কিছু আপনাদের দেখাতে পারবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন।